নমস্কার, সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব লেসন 7 স্পেশাল ট্রান্সলেশনসের 4th চ্যাপ্টার জেরান্ড সম্পর্কে। গত ক্লাসে যে ক্লাসটা ছিল ইনফিনিটিভসের, সেখানে আমি আলোচনা করেছি ইনফিনিটিভের স্ট্রাকচার হচ্ছে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। সেখানে আমি আলোচনা করেছি যে ইনফিনিটিভ হলো এক ধরনের নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব 4 ধরনের আছে। এই ইনফিনিটিভ এক ধরন, জিরান্ড এক ধরন, আর 2 ধরন কি আছে, পার্টিসিপেল, আর 2 ধরন আছে কি পার্টিসিপেল, আর আরেকটা আছে ভার্বাল নাউন। এই 4 ধরনের নন ফাইনাইট ভার্ব রয়েছে। ইনফিনিটিভ যেটা গত ক্লাসে আলোচনা করেছি, আজকের আলোচনা করব জেরান্ড, এরপরের ক্লাসে আলোচনা করব পার্টিসিপেল, আর তারপরে ক্লাসে আলোচনা করব ভার্বাল নাউন। এই 4 ধরনের নন ফাইনাইট ভার্ব রয়েছে। তো এর মধ্যে যে ইনফিনিটিভ ছিল সেটা আগের দিনে আলোচনা করেছি। ইনফিনিটিভ কি কি পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়, এটা কখনো কখনো নাউন হিসেবে ব্যবহার হয়, যেটাকে নাউন ইনফিনিটিভ বা সিম্পল ইনফিনিটিভ বলে। আবার এটা কখনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো ব্যবহার হয়, যেটাকে বলা হয় কোয়ালিফাইং ইনফিনিটিভ বা জেরান্ডিয়াল ইনফিনিটিভ। আজকে আলোচনা করব জেরান্ড সম্পর্কে। আর জেরান্ডের স্ট্রাকচার হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আর এটা কাজ করে নাউনের মতো। ঠিক আছে? ইনফিনিটিভ যেমন নাউনের মতো ব্যবহার হতে পারে, আবার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো ব্যবহার হয়। আর জিরান্ড সবসময় কোন পার্টস অফ স্পিচের মতো ব্যবহার হয়, নাউনের মতো। আর আমরা জানি নাউন কিভাবে ব্যবহার হয়। নাউন কোনো সেন্টেন্সে 4 ভাবে ব্যবহার হতে পারে। সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়, ভার্বের সাবজেক্ট হিসাবে, ভার্বের অবজেক্ট হিসাবে, ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে, আর প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে। এই 4 ভাবে নাউন ব্যবহার হয়। আমরা দেখব এই জিরান্ড, যেটা ভার্বের সাথে আইএনজি যোগ করে তৈরি হয়, সেটাও দেখব এই নাউনের মতো 4 ভাবেই ব্যবহার হচ্ছে। তো দেখে নেওয়া যাক প্রথম ব্যবহারটা সাবজেক্ট হিসাবে। ভার্বের সাবজেক্ট হিসাবে জিরান্ড কেমন ব্যবহার হয়। যদি লেখা হয় হাঁটা হলো একটি সহজ ব্যায়াম, এখানে দেখছি দুটো ভার্ব আছে, একটা ভার্ব হলো আর একটা ভার্ব হাঁটা। তো এখানে এই ভার্বের দ্বারা টেন্স বুঝতে পারছি, এই ভার্বটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। আর আরেকটা ভার্বের দ্বারা টেন্স বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো এখানে আমরা এই নন ফাইনাইট ভার্বটাকে জেরান্ড হিসেবে ব্যবহার করব। জেরান্ড কি? ভার্বের সাথে আইএনজি। আমরা জানি হাঁটা ইংরেজি ওয়াক, আর আর এর আগে আমরা জানি হাঁটা ইংরেজি ওয়াক, আর এর সাথে আইএনজি যোগ করে দেব ওয়াকিং। ঠিক আছে, এটা জেরান্ড হলো। এখনো জেরান্ড হয়নি, এটাকে সাবজেক্ট হিসাবে ইউজ করতে হবে। তাহলে এটা যদি সাবজেক্ট হয় তাহলে এরপরে ভার্ব দেব কি, হলো, ইজ। এটা সাবজেক্ট হলো।
আর এটা ভার্ব হলো ইজ, আর রইল পরে বাকি অংশটুকু, কমপ্লিমেন্ট অংশটুকু, অ্যান ইজি এক্সারসাইজ। তো কি হলো, ওয়াকিং ইজ অ্যান ইজি এক্সারসাইজ। এখানে কি হয়েছে, এই ওয়াক ভার্বটা আইএনজি যোগ হয়ে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, আর তারপর ভার্ব বসেছে, আর তারপর বাকি অংশ বসেছে। তাহলে এখানে কিন্তু ওয়াকিংটা আর ভার্বের গুণ নেই এর মধ্যে, যদিও এটা ভার্ব থেকে আইএনজি যোগ করে হয়েছে, এটার ভার্বের গুণ নেই। এটা কিসের গুণ হয়, এটা যেহেতু সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, আর সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় কোন পার্টস অফ স্পিচ, নাউন, নাউন বা প্রোনাউন, তাহলে এটা তাহলে নাউনের মতো ব্যবহার হয়েছে। আর যখন ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ করে নাউনের মতো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তখন সেই ভার্ব প্লাস আইএনজি কে কি বলবো, জেরান্ড, জেরান্ড বলবো। ঠিক আছে, এটা যদি ভার্ব হতো কেমন হতো, এই যেমন যদি এইরকম লিখি, হি ইজ ওয়াকিং স্লোলি, এখানে কিন্তু এই ওয়াকিংটা ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই ওয়াকিংটা ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে, এখানে এটা জাস্ট ভার্ব। ঠিক আছে, কিন্তু এখানে এটা, এখানেও এটা ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে হয়েছে, কিন্তু এটা যেহেতু সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, তাই এটা নাউনের মতো কাজ করছে। আর যেহেতু ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করছে, তখন সেহেতু এই ভার্ব প্লাস আইএনজি কে আমরা কি বলবো, জেরান্ড। ঠিক আছে, আচ্ছা আরেকটা উদাহরণ দেখা যাক। ধূমপান করা আমাদের ফুসফুসকে ক্ষতি করে। ঠিক আছে, এখানে দেখছি দুটো ক্রিয়া আছে, ক্ষতি করে, এটা ফাইনাইট ভার্ব, আর আরেকটা ক্রিয়া আছে ধূমপান করা, এটা নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তো এবারে দেখছি এই কে ক্ষতি করে, ধূমপান করাটা, আর কাকে ক্ষতি করে, আমাদের ফুসফুসকে, এটা অবজেক্ট। তাহলে এইটা সাবজেক্ট, এই ভার্বের অংশটুকু সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে আমরা এই ভার্বের অংশটুকু কে আইএনজি যোগ করে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, স্মোকিং। আর ক্ষতি করা অ্যাফেক্ট, অ্যাফেক্টস। আর অবজেক্ট আওয়ার, সরি, আওয়ার লাংস। স্মোকিং সাবজেক্ট, অ্যাফেক্টস ভার্ব, ফাইনাইট ভার্ব, আর আওয়ার লাংস অবজেক্ট। তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে এখানেও এটি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, তাই এটিও নাউনের মতো কাজ করছে। যে যখন যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ করে সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে আর নাউনের মতো কাজ করছে, তাই এই ভার্ব প্লাস আইএনজি কে বলবো জিরান্ড। ঠিক আছে, এখানে একটা কথা বলে রাখি, এই সাবজেক্ট হিসেবে আগের ক্লাসে আমি বলেছি ইনফিনিটিভও ব্যবহার হতে পারে, তখন আমি দিয়েছিলাম ওয়াকিং না দিয়ে টু ওয়াক দিয়েছিলাম, বাদ বাকি একই থাকবে। আর ধূমপান করা, এখানেও সাবজেক্ট হিসেবে তাহলে কি হতো, টু স্মোক। হলো, দেখো ইনফিনিটিভ হোক বা জেরান্ড হোক, ভার্বটা সবসময় থার্ড পার্সন সিঙ্গুলারের মতোই ব্যবহার হবে। ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব ব্যবহার হবে, ইজ, অ্যাফেক্টস, এগুলো সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, তো হাঁটা হলো একটি সহজ ব্যায়াম, এটা তাহলে দুটো ইংলিশ হতে পারে, টু ওয়াক ইজ অ্যান এক্সারসাইজ, অ্যান ইজি এক্সারসাইজ, বা ওয়াকিং ইজ অ্যান ইজি এক্সারসাইজ, বা ধূমপান করা আমাদের ফুসফুসে ক্ষতি করে,
টু স্মোক এফেক্টস আওয়ার লাংস বলতে পারি, বাট স্মোকিং এফেক্টস আওয়ার লাংস বলতে পারি। তবে এক্ষেত্রে বেটার নিয়মটা হচ্ছে এই জেরান্ড ব্যবহার করাটা। ঠিক আছে, এক্ষেত্রে কমনলি ব্যবহার হয় জেরান্ড। ঠিক আছে, তো আচ্ছা, তাহলে জেরান্ড নাউনের মতো ব্যবহার হয় কিভাবে? সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট হিসাবে কিভাবে ব্যবহার হয় জেনে নিলাম, এবার জানবো অবজেক্ট হিসাবে কিভাবে ব্যবহার হয়। এখানে দুটো ক্রিয়া দেখতে পাচ্ছি। পছন্দ করে এটা ফাইনাইট ভার্ব, আর খেতে এটা নন ফাইনাইট ভার্ব। আর এই ক্রিয়াটার অবজেক্ট হিসাবে এই নন ফাইনাইট ভার্বটা ব্যবহার হচ্ছে, তাহলে এই ক্রিয়াটার পরে আমরা এই নন ফাইনাইট ভার্বটা দেব। তাহলে সাবজেক্টকে বেশিরভাগ মেয়ে, এটা সাবজেক্ট। আর কি খেতে পছন্দ করে? ফুচকা খেতে, এটা পরে দেব। আচ্ছা, বেশিরভাগ মেয়ে, মোস্ট গার্লস। আর ভার্ব লাইক। তাহলে ফাইনাইট ভার্ব দেওয়া হয়ে গেল। এইবার এই ফাইনাইট ভার্বের অবজেক্ট হিসাবে এই নন ফাইনাইট ভার্বটা দিতে হবে জেরান্ড আকারে। জেরান্ড আকারে খাওয়া ইংরেজি ইট, আর ওর সঙ্গে আইএনজি যোগ হয়ে ইটিং, আর হয়ে যাবে তারপর এই নন ফাইনাইট ভার্বের অবজেক্ট ফুচকা। মোস্ট গার্লস লাইক ইটিং ফুচকাস। তাহলে এই যে ইটিং ব্যবহার করলাম, এই ভার্ব প্লাস আইএনজিটা এই ফাইনাইট ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে। আর অবজেক্ট হিসাবে ব্যবহার হয় কোন পার্টস অফ স্পিচ? নাউন। আর যেহেতু এই ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো ব্যবহার হচ্ছে অবজেক্ট হিসাবে, নাউনের মতো অবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে, তাই এই ভার্ব প্লাস আইএনজি কে কি বলবো? জেরান্ড। ঠিক আছে, এখানেও সেই একইভাবে ইনফিনিটিভও ব্যবহার হতে পারে। এখানে ইনফিনিটিভ ব্যবহার হলে কি হতো? টু ইট। তাহলে কি হবে? মোস্ট গার্লস লাইক টু ইট ফুচকাস। ঠিক আছে, তবে এখানে বেটার হচ্ছে এই লাইক ভার্বের পর বেটার হচ্ছে এই জিরান্ড ব্যবহার করাটা। ঠিক আছে, আর আমি একটু পরে বলবো কোন কোন ভার্বের পর ইনফিনিটিভ ব্যবহার করা বেটার, আর মানে কোন কোন ভার্বের পরে ইনফিনিটিভ ব্যবহার হয় আর কোন কোন ভার্বের পর জিরান্ড ব্যবহার হয়, আবার কোন কোন ভার্বের পরে দুটোই ব্যবহার হয়, আবার কোন কোন ভার্বের পরে ইনফিনিটিভ ব্যবহার করা বেটার বা জিরান্ড ব্যবহার করা বেটার, সেটা একটু পরে বলবো। আচ্ছা, আরেকটা উদাহরণ নেওয়া যাক। সে, তিনি,
স্কুলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তিনি স্কুলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তাহলে এখানে দুটো ক্রিয়া, পরামর্শ দিয়েছিলেন এটা ফাইনাইট ভার্ব, আর এটা কি পরামর্শ দিয়েছিলেন? স্কুলে যাওয়ার, এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে এটা এখানে আরেকটা ভার্ব আছে, এটা নন ফাইনাইট ভার্ব, এটা তাহলে অবজেক্টে জায়গা দেব। তাহলে তিনি, হি বা সি, আর পরামর্শ দেওয়া সাজেস্ট, সি সাজেস্টেড। এবার আরেকটা ভার্ব দেবো, এটা ভার্বের সঙ্গে আইএনজি দেব, গোয়িং টু স্কুল। তাহলে এই ভার্বের, ফাইনাইট ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে গোয়িং, এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয় নাউন, তাই এই ভার্ব প্লাস আইএনজি কে জেরান্ড বলবো। শি সাজেস্টেড গোয়িং টু স্কুল, তিনি স্কুলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। আর যদি এখানে হতো তিনি আমাদেরকে স্কুলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, আমাদেরকে যদি থাকতো, তাহলে আমরা এমন করতাম, শি সাজেস্টেড আওয়ার গোয়িং টু স্কুল, এখানে আওয়ার হতো। যাই হোক, এটা দেওয়ার দরকার নেই আপাতত। তাহলে এখানে জেরান্ড অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, অবজেক্ট হিসাবে জেরান্ডের ব্যবহার দেখালাম। এরপরে আমরা কি সাবজেক্ট হিসাবে জেরান্ডের ব্যবহার দেখলাম, অবজেক্ট হিসাবে দেখলাম, এবার কমপ্লিমেন্ট হিসাবে দেখব। আচ্ছা, যেহেতু অবজেক্ট হিসাবে দেওয়া রয়েছে, কমপ্লিমেন্টটা আগের ক্লাসেই বলেছি, কমপ্লিমেন্ট হয় এখানেই কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার দেখিয়ে দিই। কমপ্লিমেন্ট হিসেবে, আচ্ছা আমি বলেছি অ্যাকশন ভার্বের পর অবজেক্ট হয়, অ্যাকশন ভার্বের পর অবজেক্ট হয়, আর কমপ্লিমেন্ট হয় কোন ভার্বের পর? বি ভার্বের পর। আগের ইনফিনিটিভের ক্লাসেই বলেছি। আর কমপ্লিমেন্ট কি সেটাও ডিটেলসে আলোচনা করেছিলাম ওই ক্লাসে। যাই হোক, যদি লেখা যায় তার তার স্বপ্ন ছিল একজন ডাক্তার হওয়া, তাহলে এখানে দুটো ক্রিয়া পাচ্ছি, হওয়া এটাই ফাইনাইট ভার্ব, আর না না সরি, এটা নন ফাইনাইট ভার্ব, আর এটা ফাইনাইট ভার্ব। তাহলে তার স্বপ্ন ছিল, হার ড্রিম ওয়াজ, ছিল, ফাইনাইট ভার্ব দিয়ে দিলাম। এইবার ফাইনাইট ভার্বের পরে এখানে ফাইনাইট ভার্বটা যেহেতু একটা বি ভার্ব, বি ভার্বের পরে অবজেক্ট বসে না, কমপ্লিমেন্ট বসে। অবজেক্ট বসে না, এই কমপ্লিমেন্ট বসে। তো কমপ্লিমেন্টটা এই যেহেতু নন ফাইনাইট ভার্বটা বসাবো, তাই ওটা আইএনজি করে বসাবো। তাহলে হওয়া ইংরেজি বি, আর বির সাথে আইএনজি যোগ হলে বিং, ঠিক আছে। আর পরে রয়েছে একজন ডাক্তার, আ ডক্টর। তাহলে এই যে ফাইনাইট ভার্বের অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে এই যে ভার্ব প্লাস আইএনজি বসেছে, এই ভার্ব প্লাস আইএনজি কে বলবো জেরান্ড, যেহেতু এটা কমপ্লিমেন্ট হিসাবে নাউনের মতো ব্যবহার হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটা ইনফিনিটিভও ব্যবহার করা যেত। ইনফিনিটিভ ব্যবহার করলে কেমন হতো? হার ড্রিম ওয়াজ টু বি আ ডক্টর, ঠিক আছে। এই ক্ষেত্রে বলে রাখি, এই ক্ষেত্রে মানে কমপ্লিমেন্ট হিসাবে তো ইনফিনিটিভও ব্যবহার করা যায়, এই ক্ষেত্রে কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করাটা বেটার, এই ক্ষেত্রে জেরান্ড ব্যবহার করাটা বেটার নয়, ঠিক আছে। অন্য সব ক্ষেত্রে কিন্তু এই সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশনের অবজেক্ট, সরি, সাবজেক্ট অবজেক্ট, এই দুটোর ক্ষেত্রে, না না সরি, সাবজেক্ট অবজেক্ট আর প্রিপোজিশনের অবজেক্ট, এই তিনটে ক্ষেত্রে জেরান্ড ব্যবহার করাটা বেটার। তবে এই কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভ ব্যবহার করাটাই বেটার, ঠিক আছে। আচ্ছা, আরেকটা উদাহরণ নেওয়া যাক। আমার ইচ্ছা হলো
তাকে সাহায্য করা, যদি এমন লেখা হয় তাহলে এখানে দুটো ক্রিয়া আছে, সাহায্য করা এটা ফাইনাইট ভার্ব, সরি এটা নন ফাইনাইট ভার্ব, হলোটা ফাইনাইট ভার্ব, আর সাহায্য করা নন ফাইনাইট ভার্ব। তাহলে কমপ্লিমেন্ট হিসাবে কি ব্যবহার করব? মাই উইশ ইজ, এরপর কমপ্লিমেন্ট দেব, সাহায্য করা ইজ হেল্পিং হিম, মাই উইশ ইজ হেল্পিং হিম। এখানে এই ভার্ব প্লাস আইএনজি এই বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে, এটাকে আমরা কি বলবো? জেরান্ড। এখানে ইনফিনিটিভ ব্যবহার করলে বেটার, টু হেল্প যদি ব্যবহার করি, মাই উইশ ইজ টু হেল্প হিম। ঠিক আছে, শুধুমাত্র এই কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা এই ইনফিনিটিভ ব্যবহার করাটা বেটার, তবে জিরান্ডও ব্যবহার করা যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে জিরান্ডের নাউন হিসেবে তিনটি ব্যবহার দেখলাম, সাবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে ও প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, সরি সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে। এইবার জানবো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে জিরান্ড কিভাবে ব্যবহার হয়। আগের ক্লাসেই বলেছি যে যেমন ভার্বের পাশে যে থাকে, ডান পাশে যে থাকে সেটা ভার্বের অবজেক্ট, যেমন আই স হিম, এখানে ভার্বের পাশে যে আছে এটা ভার্বের অবজেক্ট। ঠিক ওই রকম প্রিপোজিশনের পাশে যে থাকে সেটা প্রিপোজিশনের অবজেক্ট। এখানে এটা প্রিপোজিশন, আর এই প্রিপোজিশনের ডান পাশে যে থাকে সেটা প্রিপোজিশনের অবজেক্ট। এখানে এটা এই অবজেক্টটা ভার্বের অবজেক্ট এই হিমটা, আর এখানে এই হিমটা প্রিপোজিশনের অবজেক্ট। ঠিক আছে, তো আমরা দেখব এই জেরান্ড মানে ভার্বের সাথে আইএনজি এই প্রিপোজিশনের পরে বসছে। ঠিক আছে, এটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে এই প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে বসছে। সে ঝুঁকি নিতে ভয় পায়। তাহলে এই ভয় পায় এটা ফাইনাইট ভার্ব, আর নিতে এটা নন ফাইনাইট ভার্ব। ভয় পাওয়া ইংরেজি বি অ্যাফ্রেড অফ। তাহলে এই প্রিপোজিশনের এই অফ প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে আমরা কি ব্যবহার করব? এই নিতে ভার্বটা ব্যবহার করব। নেওয়া ইংরেজি কি? টেক। এটাকে জেরান্ড হিসাবে ব্যবহার করব। দেখা যাক, সে ঝুঁকি নিতে ভয় পায়, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, শি বা হি, বিটা প্রেজেন্ট টেন্সে লিখলে ইজ, হি ইজ অ্যাফ্রেড অফ। এইবারে যেহেতু ভার্বটা বসাবো আর প্রিপোজিশনের পরে বসাচ্ছি, তাহলে এই ভার্বটা এই আইএনজি ফর্ম হয়ে যাবে। শি ইজ অ্যাফ্রেড অফ টেকিং রিস্ক, ঝুঁকি। তাহলে এই প্রিপোজিশনের পরে পরে এই ভার্ব প্লাস আইএনজি বসেছে বলে এই ভার্ব প্লাস আইএনজি কে কি বলবো? জেরান্ড। ঠিক আছে,
শি ইজ অ্যাফ্রেড অফ টেকিং রিস্ক। আরেকটা উদাহরণ নেওয়া যাক। স্কুলে যাওয়ার আগে আমি আমি আমার বাড়ির কাজ শেষ শেষ করে ফেলবো। স্কুলে যাওয়ার আগে আমি আমার বাড়ির কাজ শেষ করে ফেলবো। তাহলে এটা টেন্স চিনতে পারছি, এটা তাহলে ফাইনাইট ভার্ব। আর এই যাওয়ার এইটা নন ফাইনাইট ভার্ব। আর আগে ইংরেজি বিফোর, এখানে বিফোর কনজাংশন হিসেবে ব্যবহার হয়নি, এখানে বিফোর হ্যাঁ দুইভাবে ব্যবহার করতে পারি। এখানে কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি, প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি। যদি প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি কেমন হবে বিফোরটা, তাহলে আগে ইংলিশটা আগে দিতে হবে, বিফোর। বাংলায় যে শব্দের পরে প্রিপোজিশনের বাংলাটা থাকে, ইংলিশ করার সময় এটা উল্টে যায়, মানে এই আগে ইংলিশটা আগে বসবে আর যাওয়ার ইংলিশটা তারপরে বসবে। বাংলাতে কিন্তু পরে হয়, বাংলার উল্টো স্ট্রাকচার ইংলিশে হয়। এখানে যাওয়ার বাংলা আগে আছে, আগে ইংরেজি পরে আছে, মানে আগে বাংলাটা পরে আছে। ইংলিশ করার সময় আগে ইংরেজিটা আগে দেব আর যাওয়ার ইংলিশটা তারপরে দেব। বিফোর, আর যেহেতু বিফোরটাকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করছি, তাই এরপরে এই যে ভার্বটা দেবো সেটা আইএনজি করে দেব। বিফোর গোয়িং, তারপরে টু স্কুল, এই অংশটুকু লেখার পর কমা দেব, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকৃত সেন্টেন্সটা শুরু হচ্ছে এখান থেকে, আর এর আগে যদি অন্য কোনো অংশ দিই সেই অংশটা দেওয়ার পর কমা দেব। বিফোর গোয়িং টু স্কুল, এইবার বাদ বাকি অংশটা দেবো, এটা টেন্স অনুযায়ী ব্যবহার করবো। এটা আছে ফিউচার, শেষ করে ফেলবো, মানে কোনো একটা ভবিষ্যতে কোনো একটা সময়ের আগে কোনো কাজ শেষ করে ফেললে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হয়। তাহলে ভার্বটা ফিউচার পারফেক্ট টেন্সে সাজাবো। তাহলে সাবজেক্ট আই, তারপর শ্যাল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। তাহলে কি হলো, বিফোর গোয়িং টু স্কুল আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। তাহলে এই বিফোরটা এখানে হিসাবে ব্যবহার হয়েছে প্রিপোজিশন, আর এই প্রিপোজিশনের পরে যে আছে সেটা প্রিপোজিশনের অবজেক্ট। আর যেহেতু প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে একটা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার হয়েছে, তাই এই ভার্ব প্লাস আইএনজি কে কি বলবো, জেরান্ড। ঠিক আছে। আর এই এখানে এই বিফোরটাকে আমি যদি কনজাংশন হিসেবে ব্যবহার করি তাহলে বাক্যটা একটু অন্যরকম হবে। তাহলে বিফোরের পর সাবজেক্ট বসাতে হবে। বিফোর, তাহলে স্কুলে যাচ্ছে কে, আমি, তাহলে এখানে সাবজেক্ট হিসাবে আমি নিয়ে আসতে হবে। বিফোর আই গো টু স্কুল, বিফোর আই গো টু স্কুল এর বাদ বাকিটা আগে থাকবে। আই শ্যাল হ্যাভ, আর লিখলাম না, বিফোর আই গো টু স্কুল আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। তাহলে এখানে বিফোরটা কনজাংশন, ঠিক আছে, কেননা এখানে এই দুটো ক্লজ যুক্ত করছে, এটা একটা ক্লজ আর এটা একটা ক্লজ, মানে বাক্যাংশ, মানে এটা বড় বাক্যের অন্তর্গত, এটা ছোট বাক্য, এই দুটো ছোট বাক্যকে যুক্ত করছে এই বিফোর। তাই এখানে বিফোরটা কনজাংশন, কিন্তু এখানে বিফোরটা কনজাংশন নয়, দুটো বাক্যকে যুক্ত করছে না, মানে একটাই ক্লজ আছে, একটাই ছোট বাক্য আছে, আর এটা কিন্তু বাক্যের আকারে নেই, সাবজেক্ট নেই, ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব আছে, এটা বাক্য নয়।
ঠিক আছে, কিন্তু এইটা বাক্য। তাহলে এখানে বিফোরটা কনজাংশন আর এখানে বিফোরটা প্রিপোজিশন। এই বিফোরটা যে মাঝখানে বসালে এইরকম হতো, আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর আই গো টু স্কুল। ঠিক আছে, যাই হোক, এখানে তাহলে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে জেরান্ড কিভাবে ব্যবহার হয় সেটা দেখালাম। তাহলে জেরান্ড এই চার ভাবে ব্যবহার হয়, সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট আর প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে। কিছু কম্পাউন্ড নাউনের ক্ষেত্রেও জেরান্ড ব্যবহার হয়, কিছু কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে। কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে, কম্পাউন্ড নাউন মানে আহ, একাধিক শব্দ মিলে যখন একটা নাউন হয় তখন সেটাকে বলে কম্পাউন্ড নাউন। যেমন ওয়াকিং স্টিক, ওয়াশিং মেশিন, সুইমিং পুল। এগুলোতে, এগুলো সবই জেরান্ড। কেন জেরান্ড? ওয়াকিং স্টিক মানে a stick used for used while used while walking, বা while না দিয়ে ফরও দিতে পারি। তাহলে হাঁটার জন্য যে লাঠিটা ব্যবহার করা হয় তাকে বলা হয় ওয়াকিং স্টিক। তাহলে এখানে দেখো এই ফর প্রিপোজিশনের পরে এই ভার্ব প্লাস আইএনজি ব্যবহার হচ্ছে, তাহলে এটা কিন্তু অলরেডি জেরান্ড। তাহলে এই জেরান্ডটা এখানে জাস্ট নাউনের আগে ব্যবহার হয়েছে, তাহলে এই দুটো শব্দ মিলে এই কম্পাউন্ড নাউন হয়েছে। কম্পাউন্ড নাউন মানে যৌগিক শব্দ, মানে একাধিক শব্দ মিলে হয়। তাহলে এই এখানে ওয়াকিংটাও কিন্তু জেরান্ড। একইভাবে ওয়াশিং মেশিন মানে কি, আ মেশিন ইউজড ফর ওয়াশিং ক্লোথস। তাহলে এখানেও সেই ওয়াশিংটা ইয়ে হিসাবে, জেরান্ড হিসাবে ব্যবহার হয়েছে। একইভাবে সুইমিং পুল, ঠিক আছে, আ পুল ইউজড ফর সুইমিং। ঠিক আছে, তো তাহলে জেরান্ড এই চার ভাবে ব্যবহার হয়, সাবজেক্ট নাউনের মতো এই সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের অবজেক্ট, আবার কি কম্পাউন্ড নাউন হিসেবেও ব্যবহার হয়। তাহলে জেরান্ড যদি বলা হয় কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়, নাউন হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, এইবারে আমরা জেনে নেব কোন কোন ভার্বের পরে জেরান্ড বসে, কোন কোন ভার্বের পর ইনফিনিটিভ বসে, আর কোন কোন ভার্বের পর ইনফিনিটিভ জেরান্ড দুটোই বসে। ঠিক আছে, তোমরা তাহলে এই যেগুলো লেখা রয়েছে, কোন কোন ভার্বের পর জেরান্ড বসে, কোন কোন ভার্বের পর ইনফিনিটিভ বসে, আর কোন কোন ভার্বের পর জেরান্ড ইনফিনিটিভ দুটোই বসে, এই ভার্ব, এই যে ভার্বের লিস্ট দিয়েছি এইটা একটু লিখে নাও। ঠিক আছে, তাহলে কিছু এক্সাম্পল দিই। আবার বলছি, এখানে যে ভার্বগুলো আছে এই ভার্বগুলির পরে সাধারণত কি হয়, জেরান্ড বসে, মানে ভার্ব প্লাস আইএনজি বসে। মানে এইসব ভার্বগুলো ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার হলে তারপরে নন ফাইনাইট ভার্ব হিসেবে এই জেরান্ড বসে। আর এইসব ভার্বগুলো যখন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার হয় তারপর নন ফাইনাইট ভার্ব হিসেবে ইনফিনিটিভ বসে। আর এইসব যে ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলোর পর ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার হলে এরপর আমরা জেরান্ড, ইনফিনিটিভ দুটোই ব্যবহার করতে পারি, যে কোনো একটা, জেরান্ডও করতে পারি, ইনফিনিটিভও করতে পারি। তাহলে যখন, আচ্ছা, আমি প্রত্যেকটার থেকে একটা একটা করে উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন যেসব ভার্বের পর যে আমরা সাধারণত জেরান্ড ব্যবহার করি। আচ্ছা,
যেমন অ্যাভয়েড দিয়ে একটা বাক্য করি, অ্যাভয়েড দিয়ে একটা বাক্য লিখি। সে মিষ্টি খাবার খাওয়া এড়িয়ে চলে। তাহলে এখানে দুটো ক্রিয়া দেখতে পাচ্ছি, এটা ফাইনাইট ভার্ব, এটার দ্বারা টেন্স চিনতে পাচ্ছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। আর একটা ভার্ব দেখতে পাচ্ছি, এটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এই ভার্বের, ফাইনাইট ভার্বের অবজেক্ট হিসেবে এটা ব্যবহার হচ্ছে। সে, হি বা সি, তারপর ফাইনাইট ভার্ব এড়িয়ে চলা অ্যাভয়েড, অ্যাভয়েডের সাথে এস যোগ হবে। আর এই ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে যেহেতু এইটা, তাহলে এই ভার্বের পরে দেব কি এড়িয়ে চলে, মিষ্টি খাবার খাওয়া। তাহলে এইবারে এইটা তাহলে কি দেব, জেরান্ড দেব। আগেই বলেছি এই অ্যাভয়েড, এই যে ভার্বগুলো দেওয়া রয়েছে এরপরে কি বসে, জেরান্ড বসে। ভার্বস ফলোড বাই জেরান্ডস মানে যেসব ভার্বস গুলো জেরান্ডের পরে বসে, তাহলে এই ভার্বগুলো আছে, এই ভার্বের পরে আমরা কি দেবো, ভার্ব প্লাস আইএনজি বা জেরান্ড দেব। তাহলে এই অ্যাভয়েড দিয়েছি, এরপরে ইটিং এই জেরান্ডটা দিলাম, তারপর বাদ বাকিটা দিয়ে দেবো, মিষ্টি খাবার সুইট ফুড হলো। শি অ্যাভয়েডস ইটিং সুইট ফুড। তাহলে এই ভার্বগুলোর পরে কি বসে, জেরান্ড বসে সাধারণত। আচ্ছা আচ্ছা, এবার দেখাবো এই ভার্বগুলোর পরে কি বসে, ইনফিনিটিভ বসে। আচ্ছা এখানে দিয়ে দিই। এখানে যেমন এগ্রি দিয়ে একটা দিয়ে দিই। সে মিষ্টি খাবার খেতে রাজি হয়েছিল, রাজি হয়েছিল, এটা পাস্ট টেন্সে দিলাম। এই ফাইনাইট ভার্বটা তাহলে পাস্ট টেন্সে আছে, এটা ফাইনাইট ভার্ব, এটাই ফাইনাইট ভার্ব। আর খেতে এটা নন ফাইনাইট ভার্ব। আচ্ছা তাহলে আমি কি দেব, সাবজেক্ট হি বা সি, আর রাজি হয়েছিল, রাজি হয় এগ্রি, পাস্ট টেন্সে আছে, এগ্রিড হবে। আর খেতে, তাহলে এই ভার্বগুলোর পরে আমি কি বলেছি, এই ভার্বের পরে ইনফিনিটিভ ব্যবহার হয়, এটা জেরান্ড, এটা ইনফিনিটিভ। আর এটা জেরান্ড, এটা ইনফিনিটিভ। তো আমি এখানে এরপরে এই ভার্বগুলোর পরে যেহেতু ইনফিনিটিভ বসে, তাহলে আমি এখানে ইনফিনিটিভ, খেতেটা ইনফিনিটিভ করে দেবো, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম টু ইট। শি এগ্রিড টু ইট সুইট ফুড। তাহলে এই এগ্রি ভার্বের পর ইনফিনিটিভ ব্যবহার হয়েছে। এবার দেখাবো এই এখানে যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর পরে আমরা জেরান্ডও ব্যবহার করতে পারি, আবার ইনফিনিটিভও ব্যবহার করতে পারি। ঠিক আছে। আচ্ছা এখান থেকে স্টার্ট ভার্বটা নেওয়া যাক। সে সে হঠাৎ
হাসতে শুরু করলো। সে হঠাৎ হাসতে শুরু করলো, তাহলে দুটো ক্রিয়া পাচ্ছি, শুরু করলো, এটা টেন্স চিনতে পাচ্ছি, এটা ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব, টেন্স চিনতে পাচ্ছি না। তাহলে কি করব, সে হি বা সি, তারপর ফাইনাইট ভার্বটা দেবো, শুরু করলো পাস্ট ইনডেফিনিট, স্টার্টেড, হি স্টার্টেড। তাহলে আমি কি বললাম, এখানে নন ফাইনাইট ভার্বটা আমি এই যেহেতু স্টার্ট ভার্বের পর আমরা জিরান্ড ব্যবহার করতে পারি, ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। তাহলে জিরান্ড ব্যবহার করলে কি হবে, এই হাসাটা জিরান্ড করে দিলে লাভটা হয়ে যাবে লাফিং, হি স্টার্টেড লাফিং, হঠাৎ সাডেনলি, হি স্টার্টেড লাফিং সাডেনলি। তাহলে এখানে আমরা এই ভার্বের পরে কি করেছি, এখানে জিরান্ড ব্যবহার করেছি। আচ্ছা, এটা যদি আমি ইনফিনিটিভ ব্যবহার করতাম কি হতো, হি স্টার্টেড, he started to laugh suddenly। তাহলে আমরা এই যে স্টার্টেড ভার্ব, এই স্টার্টেড ভার্ব এখানে যে ভার্বগুলো আছে এই ভার্বের পর আমরা জিরান্ড ব্যবহার করতে পারি, ইনফিনিটিভ ব্যবহার করতে পারি, বোথ আর কারেক্ট। কিন্তু যখন দুটো করা যাবে, জিরান্ড ইনফিনিটিভ করা যাবে, তখন এই জিরান্ডের ব্যবহারটাই বেটার। ঠিক আছে, তো স্টার্টেড, ঠিক আছে। তো জিরান্ডের ক্লাস এতটুকুই রইল। এর পরবর্তী ক্লাসে তাহলে নন ফাইনাইট ভার্ব 4 ধরনের আছে, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল আর ভার্বাল নাউন। তো এই ক্লাসে আমরা জানলাম, গত ক্লাসে জেনেছিলাম ইনফিনিটিভ সম্পর্কে, এই ক্লাসে জানলাম জেরান্ড সম্পর্কে, এর পরবর্তী ক্লাসে জানবো পার্টিসিপল সম্পর্কে, আর তার পরবর্তী ক্লাসে জানবো ভার্বাল নাউন সম্পর্কে। তাহলে ইনফিনিটিভের নন ফাইনাইট ভার্বের সমস্ত ক্লাস কমপ্লিট হবে। ঠিক আছে, তো ক্লাস আজকে জেরান্ডের ক্লাস এই পর্যন্তই রইল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।